দেশে বর্ষাকালে বৃষ্টির পরিমাণ কমে আসায় কৃষির মতো বিরূপ প্রভাব পড়েছে জনস্বাস্থ্য, বিশেষ করে চোখের অসুখ, রক্তচাপের ওঠানামা, হঠাৎ অজ্ঞান হওয়ার মতো কিছু রোগ বাড়ার জন্য গবেষকরা বর্ষাকালের কম বৃষ্টিপাতকে দায়ী করছেন। নরওয়ে ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে গত ৪৩ বছরের বৃষ্টিপাতের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই নতুন তথ্য পেয়েছে। প্রতি বছরই বৃষ্টিপাত কমছে বলে এই গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, দেশে মোট বৃষ্টিপাতের ৭১% হয় বর্ষাকালে, জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাসে। কিন্তু ৩৫টি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে ১৯৮০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৪৪ বছরে বর্ষাকালে দেশে বৃষ্টিপাত কমেছে গড়ে ১৯.৩১ মিলিমিটার। তবে প্রতি দশকে দেশের ৬টি বিভাগীয় শহরে গড় বৃষ্টিপাত কমলেও চট্টগ্রাম ও খুলনায় বর্ষায় বৃষ্টি হয়েছে বেশি। পুরো মনসুন সিজনে বৃষ্টি কম হচ্ছে, প্রতি সিজনে অন অ্যান অ্যাভারেজ ১৯.৩১ মিলিমিটার বৃষ্টি কমে যাচ্ছে বর্ষাকালে, এবং এক্ষেত্রে বড় ধরনের ইম্প্যাক্ট কৃষিক্ষেত্রে, এর সাথে অন্যান্য সেক্টরও এর প্রভাব পড়বে। বর্ষাকালে তাপমাত্রা বেশি থাকায় নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, মত চিকিৎসকদের। হিট এক্সজশন হলে আমাদের যেটা করতে হবে, পেশেন্টটাকে দ্রুত অতিরিক্ত তাপমাত্রা থেকে সরায় নিতে হবে, নিয়ে তাদেরকে বলতে হবে যে আপনারা একটানা এত গরমে কাজ করা যাবে না। সৃষ্টিগত প্রদত্ত যে চোখে পানি থাকে, এই পানিটা আমরা অতিরিক্ত গরমে আস্তে আস্তে শুকিয়ে যায়। যখন শুকিয়ে যায় তখন চোখটা আমাদের চোখের পানি কমে যাওয়ার কারণে চোখটা তখন জ্বালা করে। একই কারণে প্রধান দুটি ফসল ধান আর পাটের ফলন ও গুণগত মান নষ্ট হচ্ছে বলছেন কৃষিবিদরা। আমনিয়াও এই সময় যেহেতু টিলারিং কুশি অবস্থায় থাকবে, যদি এই সময় পানি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে তখন ফলনও কমে যাবে, আর সম্পূরক সেচ দেওয়ার কারণে এটা আপনার খরচ বেড়ে যাবে। আর পাটের ক্ষেত্রে যেহেতু পানি জাগ দেওয়ার জন্য পানির দরকার, পানি যদি কম হয় তখন আঁশের যে গুণগত মান এটা খারাপ হয়ে যাবে। গবেষণা প্রতিবেদনের তথ্য, গত কয়েক বছর ধরেই বর্ষাকালেও দেশের কিছু অঞ্চল তীব্র তাপদাহের কবলে পড়ছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।